আসরের মাঠে 6 শ্রেণী, কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? ফজর। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিলাতিল কাবাতে শাবাত আল্লাহু আকবার। এই কথা কইয়া নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? প্রশংসা কার করছেন? আল্লাহর। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া আল্লাহর ঘরে এই পর্যন্ত পড়ছেন, আল্লাহর গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোমরা আমার গুণগান গেয়েছো, আমার কাছে এখন কি চাও বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। কথাটা কার কাছে বলতেছেন? আল্লাহর কাছে। মসজিদের ভিতরে আল্লাহর কাছে বলছেন। এটা কোন পথ? যেই পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে, যেই পথে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি কল্লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ কেন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কাছে চলে যাও, সাদিকিনদের কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। এই পর্যন্ত আপনি বলছেন, বলার পরে 2 রাকাত নামাজ কমপ্লিট কইরা বৈশা কি পড়েন? আত্তাহিয়াতু পাইছেন কই? 2 রাকাতের মধ্যে বৈশা যায় আত্তাহিয়াতু পড়েন, পাইছেন কই? কোন ভার্সিটি, কোন মাদ্রাসা, কোন হাটে, কোন ঘাটে, কোন মাঠে? পৃথিবীর কোনো ভার্সিটি, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই। এটা প্রতিষ্ঠিত হয়েছে রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরশে আজিমে নিয়েছেন। নিয়ে বলেন কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে পাশে বসাইয়া বলছেন বন্ধু বন্ধুর বাড়ি তাইলে কিছু না কিছু। আপনি যে আমার বাড়িতে আইছেন কি নিয়ে আইছেন? খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। এই কথাটা নবীজি বলছে। কে বলছে? নবীজি বলছেন। এখন আল্লাহকে দোস্ত তুমি দিছো, আমারে আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যখন সুবহানাল্লাহ। এই সালিহিনগণ, সত্যবাদীগণ, এরা হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের ভিতরে আল্লাহর কাছে বলতেছেন, মসজিদ থেকে বাইরে কোন শিরিক বেদাত, যায়ও না ওলিদের কাছে, যায়ও না পীরের কাছে।
অপব্যাখ্যা কইরা দে বাবা দে। আচ্ছা কত দে? বাবা দিব, কে দিব তোকে? আল্লাহ। বাবা কেমনে দিতে পারে? বাবা কেমনে দিতে পারে শোনেন। মাসটা হচ্ছে রবিউল সানির মাস। কি মাস? আকাশে চাঁদ কয়টা? একটা। নাম নিছে 12টা। কয়টা? 12 মাসে চাঁদ নিছে, নাম নিছে। এই চাঁদের আগের চাঁদরা যে গেছে বিদায় হয়ে, এটার নাম কি ছিল? রবিউল আওয়াল। রবিউল আওয়াল তো প্রথম, এখন এসে রবিউল সানি। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। কয়টা সূর্য? 3টা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। এটা হুজুর গাউসে পাকের উফাতের চাঁদ। আল বেলায়াত ও জিল্লুন নবুয়াত। নবুয়াতের পরে হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। এখন বর্তমান যুগটা অলিদের যুগ। এটা কার যুগ? বর্তমান পৃথিবীর 356 জন অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম প্রধান হচ্ছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি বলছেন মাশরিকে যদি কেউ বিপদে পড়ে আমাকে স্মরণ করে, মাগরিব থেকে আমি তার উদ্ধার করি। ঘুমের ঘরে যদি কাপড়টা হইয়া পইরা যায়, আমি ঘুমের ঘরে হাত বাড়াইয়া পরাইয়া দিতে পারি। আপনি মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে না, উদ্ধার করবে আপনার মুর্শিদে। উদ্ধার করবে কে? আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে পীরে, এটা তাদের দলিল যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা অলি মানে না, যারা মুর্শিদ মানে না। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। মাওলানা আশরাফ আলী থানবী, ওহাবিদের বড় হুজুর। সুন্নিদের বড় হুজুর আলা হযরত ফাজলে বেরলবী মুহাম্মদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা। আর ওহাবিদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। ওনার পীর হলো মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর হলো নূর মোহাম্মদ জানজনবী। ভারতের থানাবুন থেকে, কোন জায়গা থেকে? ভারতের থানাবুন থেকে শেখ আশরাফ আলী থানবী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ হজ করার জন্য রওনা দিছে। আরব দেশে যাবে। কোন দেশে? ওই যুগে প্লেন ছিল না, পায়ে খেটে যেত আরব সাগরের পার। আরব সাগর পাড়ি দিত জাহাজ দিয়ে। ভারতের থানাবুন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছেন, জাহাজের মধ্যে উঠছেন, জাহাজ স্টার করলেন। জাহাজটা সাগরের মধ্যে চলে গেছে। কই গেছে? সাগরের মধ্যে চলে গেছে। ঘূর্ণিঝড়ে লাগল হয়েছে। কি জ্বর? কি জ্বর? আরব সাগরে ঘূর্ণিঝড়, কেমন অবস্থা হবে? ভয়ঙ্কর অবস্থা। বড় বড় ডেওয়াইসা ধাক্কা হইতেছে, ডুবু ডুবু বাপ। এমন সময় জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে। বিপদ কই দিকে? একদিকে ডুবু ডুবু বাপ কোন সময় ডুবে যায় ঘূর্ণিঝড়ে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, যদি মক্কা যেতে চান, হজ যদি করতে চান, আরব সাগর পার হইতে চান, তাইলে আল্লাহ ছাড়া দরদি আর কেহ আল্লাহকে ডাকুন। কাকে ডাকুন? জাহাজে বসে বসে ডাকতেছে আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। কাকে স্মরণ করতেছে? আল্লাহকে। হঠাৎ করে দেখেন কে যেন আসিয়া সাগরে নামছে। নাইমা জাহাজটা কাঁধে নিয়ে মক্কার কিনারে বিরাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ডাকছে কারে? নামলো কে? সাগরের মধ্যে নামছে, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে যাইতেছে। বিরাইয়া দিয়া চলে আসছে। শেখ মুহাম্মদ সাহেব হজ কইরা দেশে আইসে। আয়াকে হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের লোক একটু সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। যাইয়া দেখে একটা বিজা লঙ্গি, কি লঙ্গি ফেলে রাখছে। এক বক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। এখন যিনি হজ করে আসছেন তিনি বাদাম লঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও। বিজা লঙ্গি হাতে নিলেন। আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বিজা লঙ্গিতে কিসের গন্ধ? জোরে বলেন, কিসের গন্ধ? হুজুর বিষয় কি? কিছুদিন পূর্বে হজ করতে মক্কায় গিয়েছিলাম।
আরব সাগরে বিপদে পড়ে ঘূর্ণিঝড়ের কবলে, বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে, জাহাজের মধ্যে কোন সময় ডুবে যায়। পানি ছিটে ভিতরে পড়েছে, নাকে মুখে পানি পড়েছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, আল্লাহ আল্লাহ জিকির করতেছ, আমি ভারতের থানাবুন থেকে কাশফুল কুবুর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে, মরে যাবে না আমার কলঙ্কি হবে। ভারতের থানাবুন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি। আরো আসতে কোন ভারতের থানা, ভারত থেকে আরব সাগর কয় মাইল? জোরে বলে। হাজার হাজার মাইল। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ কোন যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে। বন্ধুরে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, ভক্ত বিপদে পড়ে গেছে, মরে যাবে, আমি বসে থাকবো, হইতে পারে না। ভারতের থানাবুন থেকে একটা লাফ দিছি, আরব সাগরের মধ্যে গিয়া নামছি। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করে আনছি, হজ করে আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যেরকম সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে ডাকছিলেন কারে? জাহাজ উদ্ধার করলো কে? আল্লাহর ওলি। ফিরে ফিরে মোল্লা যা করে আল্লাহ করব, ফিরে করব কি?